ছোটবেলা যখন স্কুল থেকে ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, এভাবেই মা বানিয়ে রাখতো লাউ দিয়ে তৈরি এই লাউয়ের ঝোল বড়া। এক থালা ভাত এটা খাওয়ার জন্য যথেষ্ট। গরমের দিনগুলোতে ভীষণ তৃপ্তি করে ভাত খেয়ে উঠতে পারবে এই লাউয়ের ঝোল বড়া দিয়ে। এই লাউয়ের ঝোল বড়াটা বানাবার জন্য আমি এখানে আগের দিন রাত্রেবেলা 1 কাপ মতন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নেবো। এবার একটা লাউ নিয়েছিলাম, সেটা থেকে আর্ধেক মতো নিয়ে নিয়েছিলাম, সেটাকে ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা গোটা আলু, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। লাউটা একটু কচি ছিল, তাই একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল। এবার এটাতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য 2 চামচ মতন গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ মতন রাঁধুনি দিয়েছি, 1 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা এটা দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল গরম করে মুগ ডালের যে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে বড়া বানিয়ে নেবো। খুব ভালো করে বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে কড়াতে আবার তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা, যেটা গোবিন্দভোগ চাল, আদা আর রাঁধুনি দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে যখন দেখবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে লাউ আর আলুটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে এর মধ্যে অ্যাড করেছি, দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা বড়াগুলো, তার সাথে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো এই লাউয়ের ঝোল বড়াটা। গরম ভাতের সাথে এটা একদিন করে খেও, এই গরমে এর থেকে তৃপ্তির খাবার আর কিচ্ছু হয় না। আমার এই রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করো আর ফলো করে পেজটাকে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে যাই, টাটা।